হ্যালো গাইস, চলে আসলাম আমাদের ভৌত আলোক বিজ্ঞান ব্যতিচার পার্টের দ্বিতীয় ক্লাসে। তো দ্বিতীয় ক্লাসে আমরা আজকে যে বিষয়টা নিয়ে শিখবো সেটা হচ্ছে ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের যেই ব্যতিচার জালরটা আমরা পেয়েছি সেই ব্যতিচার জালর নিয়ে। ওকে, তো ব্যতিচার জালর নিয়ে আমরা আজকে কিছু কোশ্চেন, মানে আমাদের ম্যাথ আসবেই ওখান থেকে, তাহলে সেই বিষয়টা নিয়ে আমরা একটু পড়ালেখা করব। তো আমি আজকে যে চিত্রটা যেখান থেকে শুরু করব, আজকে আমরা এইখান থেকে শুরু করব চিত্র। পজ করো, পজ করো, পজ করো। ওকে, তো আমাদের এটা হচ্ছে একটা চির S1, এটা হচ্ছে একটা চির S2, এবং আমি বলেছিলাম যে S1 থেকে S2 এর মাঝে যে ডিসটেন্স সেটা হচ্ছে a। ওকে, তো এটা যদি a হয়ে থাকে, ধরে নাও এটা হচ্ছে একটা পর্দা। এই হলো আমাদের পর্দা, আমি এখানে মুছে লিখে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের একটা পর্দা। এখানে আমরা আমাদের যে তরঙ্গগুলো বের হয়ে যাচ্ছিল, আমি গত ক্লাসে তোমাদেরকে দেখাইছিলাম, তো আজকে তরঙ্গ আর্ট করব না। তো তরঙ্গগুলো এই যে এখানে যে তরঙ্গ ছিদ্র আর এখানে যে ছিদ্র, এটা হচ্ছে তাদের মিডল পজিশন। তাহলে আমি এই মিডল পজিশন থেকে একটা দাগ টেনে নিই। তাহলে এই যে জায়গাটা, এখানে আমাদের যে আলোটা তৈরি হবে, তোমাদেরকে আমি গত ক্লাসে দেখাইছিলাম, সেটা খুবই উজ্জ্বল আলো পাওয়া যায়, এবং সেই আলোটা হচ্ছে এইটা। আর এটাকে আমরা বলে থাকি কেন্দ্রীয় উজ্জ্বল পট্টি। কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা। তো স্যার, এই যে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা, এটার পরে আমি আজকে তোমাদেরকে আসলে যে জিনিসটা শিখাবো, হেডলাইনটা তোমরা দিয়ে ফেলো, দিয়ে চিত্রটা আঁকবা পরে। হেডলাইনটা হচ্ছে এরকম যে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে উপরে তো অনেক উজ্জ্বল উজ্জ্বল ডোরা পাবো আমরা, কারণ শুধু তার এখানেই উজ্জ্বল পাবো না, উজ্জ্বল আরো অনেকগুলো পাবো। ধরো উপরে কোনো একটা এনতম উজ্জ্বল ডোরা কতটা দূরে আছে এখান থেকে সেটা নির্ণয় করবো। তার মানে হেডলাইনটা হবে আজকে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে এনতম উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। আবারও বলি, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে এনতম উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। পরীক্ষার হলে আসবে কোশ্চেন গুলো। তো স্যার, এখন ধরে নিচ্ছি আমাদের S1 থেকে এই যে এনতম উজ্জ্বল ডোরাটা এই পজিশনে আছে, এটার নাম হচ্ছে P। এই P নামক পজিশনে যদি একটা উজ্জ্বল ডোরা থাকে, P নামক পজিশনে একটা উজ্জ্বল ডোরা আছে, এই ডোরাটা হচ্ছে আমাদের এনতম। তো এনতম উজ্জ্বল ডোরা যদি সে হয়ে থাকে, তাহলে আমার এই ডোরা থেকে এই ডোরার ডিসটেন্স কত আমরা জানি না আপাতত, মানে এই যে এখান থেকে এখানে ডিসটেন্স আমরা নামকরণ করে দিলাম আপাতত xn। দূরত্বটা হচ্ছে কত? xn। তো স্যার, এখন আমরা এটাকে তো জ্যামিতিক পদ্ধতিতে হিসাব করে বের করতে হবে। তো আমি কিছু জিনিস একটু টেনে রাখি আগে থেকেই, সেটা হচ্ছে এখান থেকে আমি একটা দূরত্ব টেনে রাখি, এই পজিশন থেকে এটা ডিসটেন্সটা আমরা হিসাব করলাম। আবার এখান থেকেও আমি এই যে একই পজিশনে, কারণ আমাদের যদি উজ্জ্বল ডোরা তৈরি করতে হয়, তাহলে ওদের দুইজনকে তো ট্রাভেল করে একই বিন্দুতে সমদশায় মিলিত হইতে হবে। তাহলে এই যে আমি মিলায় দিলাম। তো স্যার, এই যে S1 থেকে তরঙ্গটা এখানে গিয়ে পৌঁছেছে, S2 থেকে তরঙ্গটা এখানে গিয়ে পৌঁছেছে, কিন্তু ওদের মধ্যে একটা পার্থক্য কিন্তু আছে। ওরা কিন্তু সমপরিমাণ পথ অতিক্রম করে না। ও যতটুকু রাস্তা অতিক্রম করছে, ও কিন্তু তার থেকে বেশি অতিক্রম করছে। কতটুকু বেশি? আমরা এটা থেকে এটার উপর একটা লম্ব টানি। তার মানে এই যে এখানে ছেদ করছে, ধরো S1 S2, এটা P, এটাকে মনে করো নামকরণ করলাম B। তার মানে S1 B একটা লম্ব টানলাম, এজ এ রেজাল্ট যে দূরত্বটুকু আমরা পাইছি এক্সট্রা, এই যে এটাই হচ্ছে এই তরঙ্গটা আর এই তরঙ্গের মধ্যে এই পর্যন্ত যাইতে যে পথ বা রাস্তাগত তফাৎ ছিল, সেই তফাৎ x। এখন তোমরা তো সবাই জানো যে দুইটা তরঙ্গের মধ্যে পথের যে পার্থক্য হয়, সেই পথের পার্থক্য হচ্ছে 2π/λ ইনটু কি, মানে দশা পার্থক্য। পথের পার্থক্য হচ্ছে আমাদের দশা পার্থক্য, পথের পার্থক্যের মধ্যে সম্পর্ক হচ্ছে কি 2π/λ ইনটু পথের পার্থক্য। এটা একটা সম্পর্ক কিন্তু আমরা আগে থেকেই জানি। তো ওই পথের পার্থক্যটা এখানে S to B। আর আজকে গত ক্লাসে আমরা যেটা পড়েছিলাম যে আমাদের গঠনমূলক ব্যতিচারটা কখন হয়, এটা যেহেতু উজ্জ্বল ডোরা, তার মানে এটা গঠনমূলক ব্যতিচার। গঠনমূলক ব্যতিচারটা কখন হয়? যখন পথের পার্থক্য হয় n ল্যামডার সমান। তার মানে আমাদের এখানে পথের পার্থক্য দ্যাট ইজ S to B কিন্তু আমাদের n ল্যামডা।
তার মানে s টু b আমাদের n ল্যামডা। অনেকগুলো ইনফরমেশন মাথায় রাখতে হবে। s টু b আমাদের n ল্যামডা। তো স্যার আমরা একটু যদি ভালো করে খেয়াল করি, তো আজকে আমরা এখানে এই ডিসটেন্সটুকুকে বের করার চেষ্টা করব। আমি আপনাদেরকে দুইটা পদ্ধতিতে এই ডিসটেন্স বের করা শিখাবো। পদ্ধতি নাম্বার 1 যেটা, সেটা অনেক বেশি গ্রহণযোগ্য। পদ্ধতি নাম্বার 2 যেটা, সেটাও গ্রহণযোগ্য। তবে কিছু কিছু ক্ষেত্রে 1 যখন কাজ করে না, তখন পদ্ধতি নাম্বার 2 দিয়ে আমরা সমাধান করার চেষ্টা করব। ওকে, তো স্যার চিত্রটা সবাই এঁকে ফেলেন সুন্দর করে। আমি একটু নামকরণগুলো করে ফেলি। আমার পর্দার ডিসটেন্স আমি এখান থেকে ডট 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 দিয়ে দেখায় দিচ্ছি। এই যে আমার পর্দাটা, এই পর্দার ডিসটেন্সটা হচ্ছে কত? পর্দার ডিসটেন্স হচ্ছে ডি। আপনাদের যা যা জানা দরকার এখান থেকে এই ডিসটেন্সটুকু জানা লাগবে। প্রশ্নে এটাই দেয়া থাকবে, পর্দার ডিসটেন্স দেয়া থাকবে, এক ছিদ্র থেকে আরেক ছিদ্রের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এ। আচ্ছা, এই যে বাহুটা, এদের মধ্যে কোণটা হচ্ছে থিটা। আর একটা মজার বিষয় হচ্ছে এরা কিন্তু খুব কাছাকাছি, খুবই অল্প দূরত্বে। তাই এই যে অ্যাঙ্গেল গুলো তৈরি হয়, এগুলো কিন্তু খুব বেশি বড় হয় না এবং প্রায় সমান থাকে। তো আমাদের এই যে নীল কালারের যে দাগটা টানছে, আমি এখন লাল কালারে টেনে দিলাম, তো সে এই রেখার সাথে যে কোণ তৈরি করতেছে সেটাও কিন্তু থিটার মতো করেই কাজ করবে, মানে থিটার সমানই হবে। এখানে যে থিটা হয়, এখানেও সেম একই পরিমাণ কোণই তৈরি করবে। ওকে, আচ্ছা, তারপরে এই যে কোণটা, এটা 90 ডিগ্রি হবে কারণ আমরা লম্ব টানছি। তাহলে মোটামুটি ভাবে আমরা বুঝতে পারলাম। তো এখন আমরা আমাদের সমাধান প্রক্রিয়া চলে যাব। তো চিত্রটা তোমরা যদি আঁকা শেষ করো তাহলে আমি মুছে ফেলবো, যেহেতু আমার বোর্ড ছোট আমি রাখতে পারবো না আর কি। তো আমি একটু দেখে নিই, কারণ আমার প্রমাণের ক্ষেত্রে তো লাগবে। তো মোটামুটি ভাবে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে এখানে একটা সমকোণী ত্রিভুজ যেটা দেখতে পাচ্ছি, S1 BS2, এই ত্রিভুজটা থেকে আমরা কাজ করব। তো আমি মুছে ফেলছি, আমার মাথায় মোটামুটি থাকবে, না থাকলে একটু কষ্ট হবে আর কি। তো আমরা যেটা দেখেছি, তোমরা চিত্রটা আঁকার পরে আমরা যেটা দেখলাম যে আমরা এইভাবে লিখবো যে ত্রিভুজ S1 BS2, S1 BS2 সমকোণী ত্রিভুজ হতে, S1 S2 B সমকোণী ত্রিভুজ হতে আমরা কি জানি যে এই যে সমকোণী ত্রিভুজটা, তোমরা একটু খেয়াল করো যে এখানে কোণটা ছিল, সেই কোণের বিপরীতে কিন্তু ছিল S2 B। তো ভাইয়া আমরা সম্পর্ক তৈরি করব। এখানে আমাদের প্রশ্নে দেয়া থাকে কি জানো? প্রশ্নে দেয়া থাকে হচ্ছে a, মানে চির দুইটার যে দূরত্বটুকু সেইটুকু দেয়া থাকে। তাহলে ওটার সাথে রিলেশন আনবো। আর আমার পথ পার্থক্য তো জানতেই হবে, তাহলে আমি পথ পার্থক্য আর চির দুইটার মাঝে যে ডিসটেন্স সেটার মধ্যে রিলেশন আনবো। তাহলে চির দুইটা যে সাইডে আছে সেটা, আর আমাদের কোণ যে বাহুটার সাথে আছে লম্ব, তাহলে আমরা যদি বলি যে আমাদের এইখানে সম্পর্কটা তৈরি করতেছে চির দুইটা যে বাহুটা, সেটা অতিভুজের সাথে কাজ করতেছে। কারণ আমি তোমাদেরকে আবারও যদি দেখাই, এখানে একটু একে দেখাচ্ছি, যেহেতু মুছে ফেলছি এই, তাহলে এই যে লম্বটা টানলাম, তার মানে এখানে এটা ভূমি, এটা লম্ব, বা এটা লম্ব, এটা ভূমি। কারণ এটা কেন ভূমি বলবো? কারণ অ্যাঙ্গেলটা এখানে। তাহলে অ্যাঙ্গেল যদি এখানে হয় আর লম্বের সাথে আমাদের ভূমিটা থাকে সবসময়, তাহলে এইটা কনফার্ম আমাদের ভূমি। তাহলে এটা যদি অ্যাঙ্গেল হয়ে থাকে, তাহলে এটা অতিভুজ, এটা লম্ব। তাহলে কে লম্ব হলো আমরা ক্লিয়ার দিলাম। তাহলে আমরা নিশ্চয়ই জানি যে ত্রিভুজ হতে এভাবে লিখতে পারি যে sin θ = লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ যদি হয়, লম্ব কি স্যার? S2B, আর অতিভুজ কি? S1 থেকে S2 এর মাঝে যে ডিসটেন্স। তাহলে স্যার আমরা এখান থেকে একটা লাইন পাই, সেটা কি স্যার? S2B = S1 S2 sin θ। এই যে S2B, একটু খেয়াল করে দেখো, S2B কি? পথের পার্থক্য, দ্যাট ইজ x। তার মানে আমরা লিখতে পারি x, এটাকে আমরা লিখতে পারি a sin θ। এই যে x গঠনমূলক ব্যতিচারণ নিয়ম অনুযায়ী আমরা জানি যে আমাদের যে পথের পার্থক্য সে কি হয়? আমাদের n ল্যামডা সমান হয়। তার মানে a sin θ = কি? n ল্যামডা। স্যার আজকে থেকে এটা কিন্তু একটা ফর্মুলা, গঠনমূলক ব্যতিচারের জন্য a sin θ = n ল্যামডা মুখস্থ হয়ে যাবে। ফার্স্ট ফর্মুলা বলতে পারেন না আমাদের। আচ্ছা, কিন্তু আমাদের লেকচার শেষ হয়নি। তো n ল্যামডা = a sin θ। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে xn দরকার। xn যেই এতে ছিল, আবার চিত্রটাকে ড্র করব। আমাদের এই যে পজিশন আর এই যে পজিশন, অর্থাৎ এই বাহুটা আমাদের দরকার। আর এটা করার জন্য আমি যেটা করেছিলাম, এখান থেকে একটা দাগ টেনে নিয়েছিলাম, খেয়াল আছে তোমাদের। তো ধরে নিচ্ছি যে এই যে এই পজিশনটা, এটা O,
এটা ও, এটা পি। আচ্ছা, এটাকে অন্য কোন একটা নামকরণ করি, কারণ আমাদের কেন্দ্রবিন্দুটাকে আমরা ও বলবো। সেন্টার পয়েন্টকে যদি আমরা ও বলি, তাহলে এটাকে অন্য কোন একটা নাম আমাদের বলতে হবে। ধরো এ বলি এই বিন্দুটাকে, ঠিক আছে? তাহলে চিত্রে তোমরা এটাকে এ তৈরি করে দাও। তো এখন যদি এটা এ হয়, তাহলে এখানে ত্রিভুজ আমার এই বাহুটা পাইতে হলে কিন্তু আমার এই ত্রিভুজটা নিয়ে কথা বলতে হবে, সেটার সাথে এটাও কানেক্টেড হয়ে যাচ্ছে। তাহলে স্যার এখন একটু দেখেন আমি কি বলি। এই পর্যন্ত সবার তোলা হয়েছে। S1 B S2 সমকোণী ত্রিভুজ থেকে আমরা পাইছি একটা ফর্মুলা পেয়ে গেছি আমরা। তো স্যার এখন আমরা যদি যাই নেক্সট, আবার ত্রিভুজ ও এ পি হতে, ও এ পি আমার দরকার XN, আর আমার দরকার এ থেকে ও পর্যন্ত, এ থেকে ও পর্যন্ত কিন্তু ডি। মানে আমি যদি চিত্রটাকে আবার দেখাই, এই এটা হলো এ, এটা হলো ও, এটা হলো পি। তাহলে আমাদের এইখানে এই যে থিটাটা আমি বলেছিলাম যে থিটা আর সাইনের যে থিটাটা নিয়েছিলাম প্রায় সেম, কারণ খুব কাছাকাছি থাকে এরা। তাহলে এখন আমার এটা দরকার আর এটা দরকার। লম্ব আর ভূমি এই দুটার মধ্যে সম্পর্ক কে তৈরি করে? স্যার ট্যান থিটা। ওকে ফাইন। তাহলে আমরা এখন লিখব যে ত্রিভুজ ও এ পি হতে, এটাও কিন্তু সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা পাই ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব কত? স্যার লম্ব এখানে হচ্ছে ওপি, আর ভূমি এখানে কত? ও এ। ওকে ফাইন। এখন কথা হইলো থিটা যেহেতু দুইজনের সেম আসে এবং খুবই ছোট, তো আমরা একটা নিয়ম জানি কিন্তু যে থিটা যখন খুব ক্ষুদ্র হয় তখন ট্যান থিটা সাইন থিটা একই কথা আমরা বলতে পারি। তাইলে যদি সেটাই হয়, তাহলে আমি নিশ্চয়ই এখানে ট্যান থিটার জায়গায় সাইন থিটা ব্যবহার করতে পারি, কারণ থিটা যেহেতু খুবই ছোট, তাহলে ট্যান থিটা সাইন থিটা সেম মান আসবে। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি ওপি বাই ও এ। এখন সাইন থিটার মান কিন্তু আমরা বের করে নিছি। সাইন থিটা মানে আমরা কি জানি? স্যার সাইন থিটা মানে কিন্তু n ল্যামডা ডিভাইডেড বাই a, কারণ a sin থিটা ইজ ইকুয়াল টু n ল্যামডা, তাহলে সাইন থিটা মানে কি? n ল্যামডা ডিভাইডেড বাই a। আর এইখানে যেটা ওপি, ওপি মানে কি? স্যার আমার যে কাঙ্ক্ষিত ডিসটেন্স xn। আর ও এ মানে কি? স্যার চিরদ্বয় থেকে পর্দার দূরত্ব। তার মানে ফাইনালি আমাদের যাকে দরকার xn কে, তাহলে xn ইজ ইকুয়াল টু কি আসতেছে? n d ল্যামডা ডিভাইডেড বাই a। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফর্মুলা। কি স্যার? কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে যে কোনো n নামক একটা n 2 আমি 3 4 5 যেটাই বলি সেটা বের করার সূত্র xn ইজ ইকুয়াল টু n d ল্যামডা ডিভাইডেড বাই a। তো সবাই এই সূত্রটা ভালো করে মুখস্থ করে ফেলবা, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে n তম উজ্জ্বল ডোরা বের করার ফর্মুলা। তো স্যার এখন আরো কিছু বিষয় আছে। আপনারা যেটা নির্ণয় করছেন, আমি যদি এখানে দেখাই, এটা আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা, মনে করেন এটা আমাদের n তম ডোরা, এটা বের করছেন। এখন মনে করেন আমি যদি পর পর দুইটা উজ্জ্বল ডোরার মাঝে ডিসটেন্স কত বের করতে চাই, সাপোজ ধরো এই উজ্জ্বল ডোরার পর একটা অন্ধকার ডোরা, তারপরেরটাই আবার উজ্জ্বল ডোরা, তাহলে এই যে একটা উজ্জ্বল ডোরা আর এই যে একটা উজ্জ্বল ডোরা, এদের মাঝে যে ডিসটেন্সটা সেটা আমরা বের করব। তাহলে এটা যদি বের করতে চাই, এটা যদি n তম উজ্জ্বল ডোরা হয়, তার মানে নিশ্চয়ই এটা n প্লাস 1 তম, কারণ ঠিক n এর পরেরটা, তাহলে এটা n প্লাস 1 তম উজ্জ্বল ডোরা হবে। আবারও বলতেছি, এটা যদি আমার কেন্দ্র থেকে n তম উজ্জ্বল ডোরা হয়, তাহলে এটা নিশ্চয়ই n প্লাস 1 তম উজ্জ্বল ডোরা। তাহলে এটা থেকে আমি যদি এটা বাদ দিয়ে দিই, তাহলে কি পেয়ে যাই? দুইটা উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব। এটা যে কোনো পজিশনের জন্য প্রযোজ্য। তাহলে এবার হেডলাইন হবে পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব, বা এটাকে এটাও বলতে পারো পরপর দুটি উজ্জ্বল ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ একটা উজ্জ্বল ডোরার কেন্দ্র থেকে আরেকটা উজ্জ্বল ডোরার কেন্দ্রের মাঝের দূরত্ব। আমি আবারও বলি, পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব অথবা পরপর দুটি উজ্জ্বল ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। তো চলো আমরা এটা বের করি। তো হেডলাইনটা হচ্ছে পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব বা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। তো আমরা যদি এটাকে নিয়ে কথা বলি, তাহলে আমরা জানি, আমরা এইভাবে হেডলাইনটা লেখার পর এইভাবে লিখব যে আমরা জানি n তম উজ্জ্বল ডোরার দূরত্ব, অবশ্যই আমরা কেন্দ্র থেকে হিসাব করতেছি,
xn is equal to কি n d lambda divided by a। তাহলে n প্লাস 1 তম উজ্জ্বল ডোরার দূরত্ব সেটা কি হবে x n প্লাস 1 is equal to কি হবে n এর জায়গায় n প্লাস 1 d lambda divided by a। এখন এই দূরত্ব টোটালটা থেকে আমি যদি এইটুকু বাদ দিয়ে দিই তাহলে কিন্তু এটা পেয়ে যাচ্ছি। তাহলে অতএব আমরা পরপর দুটো উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব যদি বের করতে চাই তাহলে আমরা কি লিখব xn প্লাস 1 মাইনাস xn is equal to কি স্যার n প্লাস 1 d lambda divided by a minus n d lambda divided by a। d lambda divided by a কমন যায় থাকে কি স্যার n প্লাস 1 মাইনাস n। তাহলে আমাদের n n কাটা যে অ্যানসারটা আসলো সেটা হচ্ছে d lambda divided by a। তার মানে আমাদের পর পর দুইটা উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব এটাকে আমরা ডেল x বলবো সেটা হচ্ছে d lambda divided by a, যেখানে a হচ্ছে চির দুইটার মধ্যবর্তী দূরত্ব আর d হচ্ছে কি d হচ্ছে পর্দার আর চিরের মাঝে যে ডিসটেন্স সেটা, আর ল্যামডা হচ্ছে আমরা যে আলোটা ব্যবহার করতেছি সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে খুব সুন্দর করে আমরা পরপর দুটো উজ্জ্বল ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব বের করে ফেলতে পারবো। ওকে, তো স্যার আপনাদের মোটামুটি সূত্র শিখা হয়ে গেছে, কিন্তু ওই যে বিকল্পটা দেখাবো বলছিলাম এটা হচ্ছে এক্সট্রা, ঠিক আছে? তো এখন স্যার আপনি উজ্জ্বল নিয়ে কথা বলছেন, অন্ধকার নিয়ে তো কোনো কথা বলেন নাই, তো চলেন অন্ধকার নিয়ে একটু কথা বলে আসি, তারপরে বিকল্প প্রমাণটা দেব। অন্ধকার নিয়ে যদি কথা বলি, সর্বপ্রথম কথা হচ্ছে যে একটা অন্ধকার ডোরার যে পথ পার্থক্যের সাথে সম্পর্ক সেটা তাহলে কি হবে স্যার S2B যেটা আমরা পাইছি সেটা অন্ধকারের জন্য যদি হয়ে থাকে, অর্থাৎ একটা সমদশা একটা বিপরীত দশা মিলিত হলে সেই ক্ষেত্রে আমাদের কি আসবে S2B is equal to একই রকম ভাবে A sin থিটা। কিন্তু এই ক্ষেত্রে S2B হচ্ছে 2n plus 1 lambda by 2 is equal to A sin থিটা। তাহলে এটা হচ্ছে আমাদের অন্ধকার বের করার শর্ত, অন্ধকারের জন্য আমরা এই সূত্র ব্যবহার করব। ওকে, আচ্ছা গেল আমাদের অন্ধকারের। তো এইভাবে যদি আমরা উজ্জ্বলের মতো করে যদি ক্যালকুলেশন করে আগাই তাহলে আমাদের অন্ধকারের জন্য n তম উজ্জ্বল অন্ধকার ডোরার সূত্র কি হবে xn is equal to, বুঝাই যাচ্ছে n এর জায়গায় আমরা কি লিখব 2n plus 1, 2n plus 1 d lambda by 2 divided by a, আর ওটা ছিল n d lambda divided by a, এখানে হবে 2n plus 1 d lambda by 2 divided by a। কিভাবে বুঝতেই তো পারতেছো, এখানে tan থিটা আসবে, tan থিটার ক্ষেত্রে লম্ব বা ভূমি কনসেপ্ট সেম আগের মতো করে আসবে। ওকে, আচ্ছা তো এখন আমরা যদি ঠিক তারপরের অন্ধকার ডোরার কথা বলি অর্থাৎ xn plus 1, তাহলে কি আসবে স্যার 2n plus 1, এটার পরবর্তী অন্ধকার ডোরাটা নিশ্চয়ই কি হবে 2n plus আমরা 2n plus 2 যদি আমরা করি d lambda আমাদের সেম আসার কথা, একটু চেক করে দেখবো আমরা d lambda divided by 2। ওকে, তো আমি একটু দেখি বিয়োগ করে, আমরা যদি d lambda divided by 2 এটাকে যদি আলাদা করে নিয়ে যাই তাহলে আমাদের 2n plus 1 minus 2n minus 2, আচ্ছা এটা 3 হবে বিয়োক্ত। ওকে, তো আমাদের এখন অতএব অন্ধকারের মধ্যবর্তী ডিসটেন্স তাহলে কি হবে স্যার xn plus 1 minus xn। তাহলে সেম ভাবে আমরা যদি যাই তাহলে আমাদের যেটা আসতেছে সেটা কি হবে যে 2n plus 3 into d lambda by 2 divided by a minus 2n plus 1 into d into lambda by 2 divided by a। আমরা d into lambda by 2 divided by a কমন নিলে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে 2n plus 3 minus 2n minus 1। তাহলে আমাদের যা থাকে d lambda by 2 into 2a, 2 2 কাটা, তার মানে ফাইনালি যেটা আসে সেটা হচ্ছে d lambda by a, সেম ফর্মুলা আসছে আমাদের। তার মানে একটা উজ্জ্বল ডোরা মানে পরপর দুটো উজ্জ্বল ডোরার মাঝে যে ডিসটেন্স, পরপর দুটো অন্ধকার ডোরার মাঝে ডিসটেন্সও কিন্তু সেম। তার মানে কি যে আমাদের একটা উজ্জ্বল ডোরা যতটুকু সাইজের হবে ঠিক ততটুকু সাইজেরই কিন্তু একটা অন্ধকার ডোরা তৈরি হবে। তো
তো স্যার এই হলো আমাদের সূত্র, অলরেডি সূত্রের কনসেপ্ট ক্লিয়ার করে ফেলছি। তো আমি বলেছিলাম একটা বিকল্প পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব, তো বিকল্প পদ্ধতিটা শেয়ার করি প্লিজ। মুছে ফেললাম। উজ্জ্বল এবং অন্ধকার ডোরার কনসেপ্ট শেষ, আপনাদের ম্যাথ করার জন্য আলোচনা শুরু হয়ে যাবে। বেসিক কিন্তু আজকেই শেষ হয়ে যাচ্ছে ভাইয়া, ম্যাথ ক্লাস আগামী ক্লাস থেকে শুরু হবে ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে বলছি যে আরেকটা বিকল্প পদ্ধতির কথা যদি বলি, আমি চিত্রটাকে এখানে খুব সংক্ষেপে তৈরি করে নিই, কারণ এটা চিত্র ছাড়া আমার পারাটা খুব টাফ হয়ে যাবে দেখানো। তো এখান থেকে সে এখানে গেল, এখান থেকে সে এখানে গেল। তো এখন স্যার আমার হিসাবটা হচ্ছে এইটা যদি হয় আমার কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা, তো আমি কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে সবাইকে নিয়ে কাজ করব। তো এটা হচ্ছে আমাদের ও পজিশন। এখন আমি যদি ওর সাপেক্ষে চিন্তা করি, এইভাবে মনে মনে একটা দাগ নেই, আর এখানে ধরো এটা সি বিন্দুতে ছেদ করছে, এখান থেকে একটা মনে মনে দাগ নেই, ধরে নাও এটা এখানে কত বিন্দুতে ছেদ করলো, আর দুইজনের ডিসটেন্স একটু বড় ছোট হয়ে গেছে, আসলে সমান হইতে হবে, আমার এটা ছোট এটা বড় হয়ে গেছে, দুঃখিত। এটাকে মনে করো আমরা ই নামক একটা নামকরণ করলাম, আর এটা তো আমাদের সেই কাঙ্ক্ষিত পি। তো স্যার আমরা যদি এখন একটু চিন্তা করি যে এখানে দুইটা ত্রিভুজ আছে, একটা হচ্ছে ত্রিভুজ ও পি সি হতে আমরা নিশ্চয়ই এটা বলতে পারি, এটা যদি S1 হয় আর এটা যদি S2 হয়, তাহলে নিশ্চয়ই আমরা এটা বলতে পারি যে S1P হোল স্কয়ার ইজ ইকুয়াল টু S1C হোল স্কয়ার, মানে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করলে আমরা S1C হোল স্কয়ার প্লাস PC হোল স্কয়ার। এখন স্যার S1C মানে কিন্তু আসলে আমার পর্দার যে ডিসটেন্স সেটা, তার মানে আমরা নিশ্চয়ই বলতে পারি D স্কয়ার, আর এটা এখান থেকে এই পর্যন্ত কিন্তু XN, আর এই যে এইখান থেকে এতটুকু কিন্তু আমাদের চিরের অর্ধেক। এই আমরা যে চিরের কথা বলতেছি এই এর অর্ধেক কি a/2, তার মানে বেসিক্যালি এখানে আমরা এই a/2 কে যদি আরেকটা ছোট নামকরণ করি d, ছোট হাতের d, মানে কি যে দুই চিরের মধ্যবর্তী ডিসটেন্সের অর্ধেক হচ্ছে d, তার মানে d বলা আর a/2 বলা একই কথা, খেয়াল রাখবা। d ছোট হাতের স্মল লেটার d বলা আর a/2 বলা একই কথা, অঙ্কে আমরা এই d ও ব্যবহার করব। তাহলে স্যার আমি এখানে নিশ্চয়ই বলতে পারি যে xn এটুকু যদি d হয়, তাহলে টোটাল ডিসটেন্স থেকে d বাদ দিলে pc পেয়ে যাচ্ছে, তার মানে xn - d হোল স্কয়ার বলতেই পারি। তাহলে আমরা পাইলাম যে S1P হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এটা 1 নং সমীকরণ দেই। আবার আমরা যদি ত্রিভুজ, এবার এটা S2, তো আচ্ছা এখানে আমি OPC ত্রিভুজ বলছি না, সরি, এটা হবে S1PC। তো S2PE এই ত্রিভুজ হতে আমরা কি দেখতে পাচ্ছি যে স্যার S2P হোল স্কয়ার ইজ ইকুয়াল টু D স্কয়ার প্লাস XN, এইটুকুর সাথে এইটুকু অ্যাড হবে, তো এটাও তো D, এইটুকুও তো D, তাহলে XN প্লাস D হোল স্কয়ার, দুইটা সমীকরণ। তো স্যার আমরা এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এদের মধ্যবর্তী পার্থক্য দরকার, মানে আসলে এই দুইজন তো সমান না, এই যে S2B যেটা আমাদের সেটা দরকার। তো স্যার আমরা এখানে এখন নিশ্চয়ই লিখতে পারি 2 - 1, যদি তাই করি তাহলে লাইনটা আসতেছে এরকম S2P হোল স্কয়ার মাইনাস S1P হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, যেটা পাচ্ছি সেটা হচ্ছে D স্কয়ার প্লাস XN প্লাস D হোল স্কয়ার মাইনাস D স্কয়ার মাইনাস XN মাইনাস D হোল স্কয়ার। তো স্যার এখানে এটা কিন্তু A স্কয়ার মাইনাস B স্কয়ার, দ্যাট ইজ A প্লাস B ইনটু A মাইনাস B, আর এই পাশে d স্কয়ার কাটা, এটা কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা মানে কি 4ab, তার মানে 4xn ইনটু d। তো স্যার আমরা এখন আমাদের যেটা দরকার S2P থেকে S1P বাদ গেলে তো এইটুকু থাকে, তার মানে কি S2P মাইনাস S1P, ওকে, ইজ ইকুয়াল টু 4xnd ডিভাইডেড বাই S2P প্লাস S1P। তো স্যার আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের এই ছিদ্র দুইটা কিন্তু খুব বেশি দূরে না, আর এই জিনিসগুলো খুব বেশি দূরে তৈরি হয় না, তার মানে P যদি খুব কাছাকাছি হয়, মানে আমরা এমন একটা P নিয়ে যদি কথা বলি তাহলে আমাদের সূত্রটা ডেভেলপ করতে ইজি হবে। Pটা যদি O এর খুব কাছাকাছি হয় তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারি যে S2P প্রায় সর্বসম S1P, মানে অনেকটা S1P এর সমান হবে। তাহলে সেই ক্ষেত্রে
S2P মাইনাস S1P যেটা, সেটা তো পথের পার্থক্য। আর পথের পার্থক্য মানে x বা S2B, যেটা মানে হচ্ছে আমাদের অলরেডি জানা আছে। তো যাই হোক, আমরা S2P মাইনাস S1P ইজিক্যাল টু, এখানে এটা কত হবে স্যার? D। আচ্ছা, আমি পরে আসতেছি। S2P আর S1, আমি এটাকে সুন্দর করে লিখতে পারি যে এটা যদি এটার কাছাকাছি আসে একটা D, এটাও যদি এটার কাছাকাছি আসে আরেকটা D, তার মানে কি D প্লাস D, দ্যাট ইজ 2D। কারণ S1 যদি, এই P টা যদি O এর কাছাকাছি হয়, আবারও বলি, P টা যদি O এর কাছাকাছি হয়, তাহলে আমরা কিন্তু প্রায় কি D এর সমান ডিসটেন্স বলতে পারি কিন্তু। ওকে, S1P কে আমরা D এর সমান ডিসটেন্স বলতে পারবো। তাহলে সেই সেন্সে আমরা কিন্তু এটাকে 2D বলতে পারি। অনেকে প্রশ্ন করে, স্যার এখানেও তো তাহলে সমান বলে 0 বানাই দিতে পারি। ভাই এটা টেকনিক্যালি আমরা করব না, কারণ এটার মানটাই তো আমাদের দরকার। আচ্ছা, এখানে 4x and D। তো তোমরা খেয়াল করে দেখো যে আমাদের উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব কি ছিল? xn n d lambda divided by a। মনে আছে সবার নিশ্চয়ই? তো স্যার এখানে S2P S1P এটা কি দশা পার্থক্য, পথ পার্থক্য। এই পথ পার্থক্যটা কতটুকু সমান ছিল? n ল্যামডা সমান ছিল না উজ্জ্বল ডোরার জন্য? তাহলে আমি লিখে ফেললাম n ল্যামডা। আর এখানে আমার 2 কাটা গিয়ে নিচে আসি কত? উপরে আসতেছে 2xn d ডিভাইডেড বাই d। তাহলে স্যার আমাদের যে মানটা দরকার সেটা হচ্ছে xn দরকার। তাহলে xn ইজ ইকুয়াল টু, স্যার কি আসতেছে? n d ল্যামডা ডিভাইডেড বাই 2d। এখন স্যার 2d এটা মানে কি বলছিলাম? a এর সমান, তার মানে এটাকে আপনারা a বলতে পারেন। তাহলে কি আসতেছে? n d ল্যামডা ডিভাইডেড বাই a। তাহলে দেখো এইভাবে প্রমাণ করে ফেললাম। ওকে, তো স্যার আপনারা দুই ভাবে প্রমাণ শিখলেন, একটা হচ্ছে ত্রিভুজ কনসেপ্ট ব্যবহার করে, আরেকটা হচ্ছে এটাও ত্রিভুজ বাট পিথাগোরাস উপপাদ্য ব্যবহার করে। একটা হচ্ছে ট্রাইগোনোমেট্রি কনসেপ্ট, আরেকটা হচ্ছে পিথাগোরাস কনসেপ্ট। দুইটা কনসেপ্টই খুবই মজার, সহজ, ইজি। তো তোমরা কিন্তু সূত্র শিখে ফেললা। তাহলে তোমাদের বেসিক্যালি যে যে সূত্রগুলো হলো আমি সামারি আকারে দিয়ে দিচ্ছি। ওকে, তো তোমাদের এখন জ্ঞানের ঝুলিতে যে সূত্রগুলো আছে সেগুলোকে সামারি আকারে যদি দেই, তাহলে সর্বপ্রথম সেটা হচ্ছে আমাদের n তম উজ্জ্বল ডোরার ক্ষেত্রে এক নাম্বার সূত্র হচ্ছে x ইজ ইকুয়াল টু S2B চিত্র অনুযায়ী যদি বলি, ইজ ইকুয়াল টু, এটা হলো পথ পার্থক্য, এটাও পথ পার্থক্য, ইজ ইকুয়াল টু আমাদের n ল্যামডা ইজ ইকুয়াল টু a sin থিটা। তার মানে ফাইনালি বললে আমরা বলবো সুন্দর করে a sin থিটা ইজ ইকুয়াল টু n ল্যামডা। এটা কখন? স্যার উজ্জ্বল ডোরার জন্য, উজ্জ্বল এর জন্য। তাহলে স্যার অন্ধকারের জন্য কি হবে? নাম্বার 2, অন্ধকারের জন্য আমাদের হবে কি? অন্ধকারের জন্য পথ পার্থক্যের ক্ষেত্রে আমাদের তখন আসবে a sin থিটা is equal to 2n plus 1 into lambda divided by 2। ওকে, তারপরে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে n তম উজ্জ্বল ডোরার দূরত্ব, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে n তম উজ্জ্বল ডোরার দূরত্ব এটা কত? অলরেডি আমরা জানি xn is equal to n d lambda divided by a। কেউ a বলতে পারে, কেউ 2d বলতে পারে, ঘাবড়ানোর কিছু নাই। ল্যামডাটা কি আবারও বলি, আমরা যে আলো ব্যবহার করব সে আলোর তরঙ্গদৈর্ঘ্য, অর্থাৎ উৎস থেকে যে আলোটা বের হয়ে আসবে সে আলোর তরঙ্গদৈর্ঘ্য। ডিটা কি স্যার? চির দুইটা আর পর্দা এদের মাঝে যে ডিসটেন্সটা, লম্ব দূরত্ব যেটা। আর এনটা কি? আমি কত নাম্বার উজ্জ্বল ডোরা নিয়ে কথা বলতেছি। এ কি? আমি যে দুইটা ছিদ্র ব্যবহার করে এই ব্যতিচাপ তৈরি করছি সেই ছিদ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব। তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে n তম উজ্জ্বল ডোরার দূরত্ব বের করলাম। তাহলে একই রকম ভাবে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে আমার অন্ধকার ডোরার দূরত্বের জন্য সেম ভাবে আসবে, n এর জায়গায় 2n + 1 ল্যামডা বাই 2 আসবে। আচ্ছা, আর সব ঠিক থাকবে, ল্যামডার জায়গায় ল্যামডা বাই 2, 2n + 1, n এর জায়গায় 2n + 1। তো স্যার আমাদের এরপরে কি যে পর পর
যেহেতু দেখছি দুটি অন্ধকার দুটি উজ্জ্বল সবই সেম, পরপর দুটি উজ্জ্বল বা অন্ধকার ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব ডেল এক্স ইজ ইকুয়াল টু কি দেখেছিলাম স্যার, ডি ল্যামডা ডিভাইডেড বাই এ। কারো কারো বই ডি ল্যামডা ডিভাইডেড বাই 2 ছোট হাতের ডি, 2 ছোট হাতের ডি মানে 2d, এই কথাটা মানে কিন্তু শুধু এ। তো স্যার এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটার ফর্মুলা। আমরা ইনশাআল্লাহ এই ফর্মুলাগুলোকে দিয়ে অঙ্ক সমাধান করব। আপনারা রেডি থাকেন, আগামী ক্লাসে আপনাদের সাথে এগুলো নিয়ে ক্লাস হবে। তো সেই পর্যন্ত ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। অফ করো। ক্লাস শেষ।